ব্যক্তিগত কারণেই অনেক দিন কোথাও বেরোনো হয়নি, তাই রুটিন ব্রেক করতেই বেরিয়ে পড়লাম। নভেম্বর মাসটা পাহাড়ের জন্য ভীষণ ভালো, ওয়েদারটা পুরোপুরি ক্লিয়ার থাকে। তাই চললাম ঋষভে, আর ফেরার পথে মর্গান হাউসটাও হয়ে আসবো। ওয়েলকাম টু রং রুট ট্রাভেলার। আজ 13ই নভেম্বর, দুপুর 2:25-এ শতাব্দী এক্সপ্রেস ধরেছি। এটা রাত্রি 10:50-এ পৌঁছানোর কথা। একদম লাস্ট মোমেন্টে টিকিট করেছি বলে অন্য কোনো ট্রেনে জায়গা পাইনি। ট্রেনটা বেশ লেট ছিল, এনজেপিতে পৌঁছতে পৌঁছতে 11টা বেজে গেল। আগে থেকেই রিটায়ারিং রুম বুক করে রেখেছিলাম, আজ রাতে এখানেই থাকবো। ভাগ্যিস ট্রেনেই খাবারটা দিয়ে দিয়েছিল। রিটায়ারিং রুমটা আগে থেকে অনেক বেটার হয়ে গেছে। এনিওয়ে, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ছি। গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা। এখন আমরা রিটায়ারিং রুম থেকে বেরিয়ে একটা অটো করে পানি ট্যাঙ্কির মোড়ে চলে এসে এখান থেকে আমরা শেয়ার জিপ ধরে নিয়েছি। বেশ অনেকক্ষণ ওয়েট করতে হলো জিপের জন্য। অবশেষে পেলাম। এই জিপে ড্রাইভারের পাশে দুটো সিট 220 টাকা, আর মিডল সিটটা 200 টাকা, আর শেষে পেছন দিকে 160 টাকা করে ভাড়া। আমাদের কাছে অনেক ভারী ভারী ক্যামেরা রয়েছে, তাছাড়া একটু রিল্যাক্স করে বসার জন্যই পুরো মিডল সিটটাই আমরা নিয়ে নিলাম। ব্রেকফাস্টের জন্য আর দেরি করলাম না, আমাদের সঙ্গেই কিছু খাবার ছিল। কালিম্পংয়ে পৌঁছে কিছু ব্রেকফাস্ট করে নেব। প্রায় 2.5 ঘন্টার মতো সময় লেগে গেল কালিম্পংয়ে পৌঁছতে। বাস স্ট্যান্ডের সামনেই একটা দোকান থেকে ব্রেকফাস্ট করে নিলাম। এখন এখান থেকেই একটা ছোট গাড়ি নিয়ে আমরা যাব ঋষভ। আমরা একটা ছোট গাড়ি পেয়ে গেলাম। ছোট গাড়ি এখান থেকে ঋষভ যেতে 1,500 টাকা নেবে বলেছে। বড় গাড়ি 3-3,500 টাকার মধ্যেই হবে। রাস্তায় যেতে যেতে একটা হনুমান মন্দির পড়ল। হনুমান মন্দিরটা বেশ ওপরের দিকে, সিঁড়ি রয়েছে। পায়ে সমস্যা বা হাঁটুর প্রবলেম থাকলে এই সিঁড়ি চড়া অসম্ভব। অনেকটা উঁচুতে উঠে পুরো ভিউটা দেখা যায়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। বেশ সুন্দর অ্যাম্বিয়েন্সটা। অনেকক্ষণ হনুমান মন্দির ও তার আশপাশ চত্বরটাতে কাটিয়ে এখন আবার চলেছি। দুপাশের অপূর্ব প্রাকৃতিক শোভা, একপাশে পাহাড়, জঙ্গল, এসব দেখতে দেখতে চলেছি। আজকের ওয়েদারটাও অসম্ভব সুন্দর। কালিম্পং থেকে ঋষভের দূরত্ব 27-28 কিলোমিটারের মতো। আমরা রাস্তায় বিভিন্ন জায়গায় দাঁড়াতে দাঁড়াতে এসেছি, তাই আমাদের 2 ঘন্টা লেগে গেল। আমাদের হোমস্টেটা মেন ঋষভ থেকে একটু নিচের দিকে, আর এখানের রাস্তাটা বেশ খারাপ। আমরা থাকবো প্যাসেরাইন হোমস্টেতে।
আমাদের ছোট গাড়ি, তাই এখানেই আমাদের নেমে যেতে হলো। এখান থেকে হেঁটেই যাচ্ছি হোমস্টের দিকে। এখান থেকে হোমস্টে প্রায় 500 মিটারের মতো, জঙ্গলের মধ্যে দিয়ে। খুব সুন্দর রাস্তাটা। এই দিনের বেলাতেও চারিদিকে ঝিঝির ডাকে মুখরিত হয়ে আছে। এই হলো প্যাসেরাইন হোমস্টে। দাঁড়ান, হোমস্টে সারাউন্ডটা আপনাদের দেখাচ্ছি। আমরা বেসিক্যালি এই রিসর্টে এসেছি পাখি দেখতে ও ছবি তুলতে। এখানে সবকটা হোমস্টে থেকেই পাখি খুব ভালো মতো দেখা যায়, কিন্তু এটা নভেম্বর মাস। পাখির জন্য বেস্ট টাইম হলো মার্চ এপ্রিল। চলুন ভেতরে ঢুকতে ঢুকতে আপনাদের রুম আর বাথরুমটা দেখিয়ে দিই। হোমস্টেতে পৌঁছতে পৌঁছতেই এত খিদে পেয়ে গেছে। হোমস্টেতে আগে থেকেই বলে রেখেছিলাম বলে ওরা আমাদের জন্য রান্না করে রেখেছে। আমরা যেহেতু ভিগান, সেহেতু ওদের একটু অসুবিধেই হয়েছে। ওরা ননভেজ রান্না করে রেখেছিল, বলাতে খুব তাড়াহুড়ো করে ভেজ করে দিল। এই হোমস্টে দেখাশোনা করে দুটো বাচ্চা ছেলে মেয়ে, ওরা হাজব্যান্ড ওয়াইফ। পরে ওদের সঙ্গে আলাপ করিয়ে দেব। যাই হোক, রোদে বসে লাঞ্চটা সেরে নিলাম। নভেম্বরেও এখানে প্রচণ্ড ঠান্ডা। একটু নিচুতে বলে রোদও খুব কম সময় থাকে। লাঞ্চের পর একটু গ্রামটা ঘুরে দেখতে বেরোলাম। সঙ্গে ক্যামেরাটাও নিয়ে নিলাম পাখির ছবি তোলার জন্য, যদিও এই সময়টায় পাখির ছবি তোলার উপযুক্ত নয়। আমাদের হোমস্টেটা লোয়ার ঋষভে। এখানে সূর্য খুবই কম সময় থাকে, প্রায় 2টো নাগাদ পাহাড়ের পেছনে চলে যায়, আর সঙ্গে সঙ্গে ঠান্ডা বাড়তে থাকে। এখান থেকে সূর্যাস্ত দেখা যায় না। গ্রাম ঘুরে আসতে আসতেই সন্ধে নেমে গেছে। হোমস্টেতে ফিরে আসার পরেই ওরা আমাদের রুমে চা আর স্ন্যাক্স দিয়ে গেল। এখানে এত ঠান্ডা যে কম্বলের তলা থেকে বেরোতেই ইচ্ছে করছে না। অনেকক্ষণ সময় ফটো দেখে গান করে গল্প করে কাটিয়ে দেওয়ার পর এখন ডিনারের সময় হয়ে গেছে। ডিনার কিন্তু ওরা রুম সার্ভিস দেয় না, তাই আর কি কাঁপতে কাঁপতে চলে এলাম ডাইনিং রুমে। গুড মর্নিং ফ্রেন্ডস। বেরিয়ে পড়লাম পাখির ছবি তুলতে। এখনও সূর্যোদয় হয়নি, কিছুক্ষণ পরেই সূর্যোদয় হবে।
সকাল 6টা থেকে 9টা অবধি ঠায় একই জায়গায় দাঁড়িয়ে প্রচুর পাখির ছবি তুললাম। এখান থেকে আর হোমস্টেতে ফিরলাম না, সোজা চলে গেলাম হোমস্টের কাছেই একটা ছোট্ট জঙ্গলে বুল ফ্রিঞ্জের ফটো তোলার জন্য। জঙ্গলে অনেকক্ষণ সময় কাটিয়েও কোনো বুল ফ্রিঞ্জ পেলাম না। দূর থেকে কতগুলো ব্লু টেলড মেনলা আর কিছু ফুলবেট্টা দেখতে পেলাম। বেশ খিদে পেয়ে গেছে, তাই হোমস্টেতে ফিরে এলাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট করে আবার একটু পাখির খোঁজে ঘুরতে ঘুরতে চলে এলাম একটা ছোট্ট পুরনো মন্দিরের কাছে। মনে হয় এটা পরিত্যক্ত মন্দির। আর এখানেই আমার দেখা হয়ে গেল সিম্বা মিম্বার সঙ্গে। ব্যাস, আর কি চাই, শুরু হয়ে গেল চটকানো। বার্ড ফটোগ্রাফি করতে করতে চলে এলাম আপার ঋষভে। এখান থেকে একদম ক্লিয়ারলি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। তবে এইখানটাতে অনেকগুলো হোমস্টে হয়ে গেছে। আপার ঋষভে অনেক রকম পাখি পেলাম। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো ইয়েলো ব্রেস্টেড গ্রিন ফ্রিঞ্জ। এটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম পেলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, লাঞ্চেরও সময় হয়ে গেছে, তাই ফিরে এলাম হোমস্টেতে। লাঞ্চের পর বেশ খানিকক্ষণ রেস্ট করে বেরিয়ে এলাম আবার সেকেন্ড হাফের পাখির ছবির জন্য। এখন যাব লাভা রোডে। ঋষভের ভেতর দিয়েই একটা রাস্তা চলে গেছে লাভা পর্যন্ত, একটু ওপরের দিকে। এই রোডেরই আনাচে কানাচে রয়েছে প্রচুর পাখি। ট্রি ক্রিপার, রেড টেল মেনলা, হোয়াইট ব্রাউড ফুলবেট্টা, রুফাসিভিয়া, ভিস্কা টিউহিনা, এছাড়া আরও অনেক পাখি। কিন্তু এখানে আলোটা বেশ কম।
লাভা রোড থেকে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। ওরা স্ন্যাক্স দিয়ে গেল, সাথে একটু গরম জল। রেডিমেড ভিগান চায়ের পাউডার কলকাতা থেকেই নিয়ে গিয়েছিলাম। সন্ধ্যের পর এখানে তেমন কিছু করার নেই, আর বাইরে যা ঠান্ডা, তাতে বেরোনোরও উপায় নেই। ঘরেই বসে গল্পগুজব করছি আর ফটোগুলো দেখছি। এই করেই সন্ধেটা কেটে গেল। এমন সময় ডিনারের জন্য ডাক পড়ল। বেরোতে ইচ্ছে করছিল না, কিন্তু ডিনারটা ওদের ডাইনিং রুমে গিয়েই করতে হবে। তাই আর কি, শীতে কাঁপতে কাঁপতে চলে এলাম ডাইনিং রুমে। রাজা আর সাথী আমাদের জন্য খুব যত্ন করে নিরামিষ রান্না করেছে। খাওয়ার পরে এই খোলা চত্বরটাতে চলে এলাম। মাথার ওপরে আকাশটাতে কোটি কোটি তারা। কলকাতা থেকে এত তারা দেখা যায় না। খোলা আকাশের নিচে শীতে কাঁপতে কাঁপতে অনেকক্ষণ ওদের সাথে গল্প করলাম। অনেক রাত হয়ে গেছে, কাল ভোরবেলায় আবার পাখির ছবি তুলতে বেরোতে হবে, তাই শুয়ে পড়লাম। গুড নাইট। আজকে আমরা ঋষভ থেকে চলে যাব, তাই বেশিক্ষণ আর বার্ড ফটোগ্রাফি করতে পারছি না। ফেরার সময় একটা হোমস্টের সামনে দেখলাম বড় একটা উনুনের ওপর লোহার একটা জাল টাইপের পাতা, আর তার ওপরেই রোস্ট হচ্ছে এলাচ। এলাচটা এখানেই হয়, ওনাদের নিজস্ব খেতে। খুব ইচ্ছে হলো একটু এলাচ কিনতে, তাই দাম জিজ্ঞেস করলাম। অমনি বাড়ির কর্তা বেরিয়ে এসে এক খাবলা এলাচ তুলে আমার হাতে দিয়ে দিল। অনেক জোরাজোরি করেও উনি কোনো টাকা নিলেন না, বরং বললেন, এটা আপনার গিফট। হ্যাঁ, পাহাড়ে এখনো অনেক এরকম সাদা শীতে ভালো মানুষ বাস করেন। আজকে বার্ড ফটোগ্রাফির জন্য বেশি সময় দিতে পারিনি। হোমস্টেতে ফিরে এলাম, তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিয়ে রেডি হয়ে নিয়েছি, এক্ষুনি আমাদের গাড়ি চলে আসবে। চলুন একবার আপনাদের এই রিসোর্টের হোস্টদের সঙ্গে আলাপ করিয়ে দিই। ওরা প্রচণ্ড ভালো, সাথী আর রাজা হাজব্যান্ড ওয়াইফ। ওরা আপনাদের কোনো রকম কোনো ত্রুটি রাখবে না, অভ্যর্থ না। প্যাসেলাইন রিট্রিট হোমস্টেতে আপনারা আসলে আমাদের সার্ভিসে কোনো রকম কোনো ত্রুটি হবে না। থ্যাংক ইউ। যাই হোক, ঋষভকে বিদায় জানিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন মর্গান হাউসের দিকে। গতকাল এক আঙ্কেলের সঙ্গে এই আপার ঋষভে দেখা হয়েছিল। ওনাদের নিজস্ব কিউই গাছ রয়েছে, প্রচুর কিউই ফলে রয়েছে। আমি বললাম, যাওয়ার সময় কিন্তু আমি কিছু কিউই কিনবো। তাই এখন ফেরার পথে আঙ্কেলের বাড়ি থেকে একটু কিউই নিয়ে নিচ্ছি। 1 কেজি কিউই নিলাম 200 টাকা দিয়ে। একটা বিশেষ বিষয়ে আপনাদের অ্যাওয়ার করে দিচ্ছি, এই হোমস্টের যে আসল ওনার, তিনি একদম এই হোমস্টের নিচের দিকে থাকেন। হোমস্টেটা কিন্তু লিজে দেওয়া রয়েছে, কিন্তু তার সত্ত্বেও উনি এখানে আসা সমস্ত গেস্টদের সঙ্গে খুব একটা ভালো বিহেভিয়ার তো করেনি না। ওনার গাড়িটা ইউজ করার জন্য আপনাদের ইনসিস্ট করতে পারে। আপনারা কিন্তু কালিম্পং থেকেই গাড়ি ঠিক করে নেবেন, বা ওখানে সিন্ডিকেটের গাড়ি পাওয়া যায়, তার সাথে কথা বলে নেবেন। এনাকে ভয় পাওয়ার বা পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। আসার দিন একটা পাইন ফরেস্ট দেখেছিলাম, ভেবেছিলাম যাওয়ার পথে এখানে নামবো, তাই একটু নেমে ফটোগ্রাফি করে নিচ্ছি। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে মর্গান হাউসে। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।